নমস্কার, ওয়েলকাম টু মিরাকেল অফ অ্যাস্ট্রোলজি। আমি বিশ্বজিৎ চ্যাটার্জি আপনাদের সাথে আজ রয়েছি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে লগ্নের অধিপতি মানে আপনার যেটা অ্যাসেন্ডেন্ট তার অধিপতি যদি বিভিন্ন ঘরে অবস্থান করে কী রকম প্রভাব দিতে পারে। লগ্ন হচ্ছে কুষ্টির মেন ঘর এবং লগ্নপতি তাকে আমরা কর্তা প্ল্যানেট বলি। তার ওপরে ওভারঅল কুষ্টির ব্যালেন্স নির্ভর করে। আপনার লগ্নের অধিপতি যদি স্ট্রং হয় তাহলে দেখবেন আপনার কুষ্টিতে যে কোনো যোগ বা যে কোনো কর্ম খুব সহজে সম্পন্ন হবে। আর লগ্ন অধিপতি যদি দুর্বল হয় সেক্ষেত্রে দেখবেন বারবার বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন। বা আমরা ধরুন কোনো রাজযোগ দেখি, সেক্ষেত্রেও দেখবেন লগ্নের অধিপতি যদি স্ট্রং হয় যে কোনো রাজযোগ ফলিত হতে কুষ্টিতে দেরি হয় না। কিন্তু লগ্ন যদি আপনার উইক হয়ে যায় বা লগ্নের অধিপতি যদি উইক হয়ে যায় সেক্ষেত্রে দেখবেন বারবার আপনি বাধার সম্মুখীন হচ্ছেন, যে কোনো কাজ করতে যাচ্ছেন সেখানে দেরি হচ্ছে, ডিলে হচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু দেখতে পারবেন। সুতরাং লগ্নের অধিপতিকে দেখা খুব জরুরি। আজকে সেই বিষয়টা নিয়ে দেখব, লগ্নের অধিপতি যদি বিভিন্ন রাশিতে অবস্থান করে মানে বিভিন্ন ঘরে অবস্থান করে সে কি প্রভাব দিতে পারে। প্রথমে দেখব লগ্নের অধিপতি যদি লগ্নেই অবস্থান করে, তাহলে লগ্নের অধিপতি যদি লগ্নে অবস্থান করে সেক্ষেত্রে কী প্রভাব আসতে পারে। লগ্ন হচ্ছে আপনার সেলফ আইডেন্টিটি, আপনার ব্যক্তিত্ব, আপনার শক্তি বলতে পারেন, আপনার মানসিক শক্তি, তার সঙ্গে আপনার কর্মক্ষমতা কিরাম সেটাও কিন্তু লগ্নের অধিপতি দেখায়। লগ্ন দুর্বল হলে আপনি শারীরিক দিকেও দুর্বল হতে পারেন। লগ্নের ওপর হেলথ অনেক অংশে নির্ভর করে। আপনি প্রতিষ্ঠা পেতে গেলে জীবনে লগ্নকে খুব স্ট্রং হতে হয়। তাই লগ্নের অধিপতি যদি লগ্নে অবস্থান করে সেক্ষেত্রে আপনার মধ্যে স্ট্রং মেন্টালিটি দেখতে পাওয়া যাবে প্রথম। দ্বিতীয় নম্বর, আপনার মধ্যে একটা কর্তৃত্ব করার ক্ষমতা, এই ব্যাপারটা কিন্তু দেখতে পাবেন। দেখবেন যাদের লগ্ন অধিপতি লগ্নে অবস্থান করে তারা দেখবেন কর্তৃত্ব করতে চায়, সেটা সকল ক্ষেত্রে। এদের মধ্যে একটা অনেক ক্ষেত্রে অহংভাবও দেখা যায়, যে আমি কারুর কথা শুনবো না, নিজের মতকে প্রাধান্য দিয়ে চলবো। এই ব্যাপারটা কিন্তু লগ্নের অধিপতি লগ্নে অবস্থান করলে আপনারা দেখতে পাবেন। তাছাড়া কি দেয়, লগ্নের অধিপতি লগ্নে অবস্থান করলে এদের মনের স্ট্রেংথ ভীষণ ভীষণ বেশি থাকে। যে কোনো কর্ম করতে এরা এগিয়ে যেতে পারে, পিছপা হয় না বা দ্বিধাগ্রস্ত হয় না। কনফিডেন্সের মাত্রা অনেক বেশি থাকে লগ্নের অধিপতি যদি লগ্নে অবস্থান করে। এটা প্রতিষ্ঠার জন্যও ভালো। এর সঙ্গে যদি আপনার চার্টে দশমপতি বা পঞ্চমপতি খুব ভালো অবস্থায় থাকে, এরা কিন্তু সাকসেস খুব তাড়াতাড়ি পায়। লগ্নের অধিপতি লগ্নে থাকলে হেলথও ভালো যায়, যদি কোনো দুষ্প্রভাবযুক্ত না হয় বা কোনো মেলিফিক গ্রহের অ্যাসপেক্টস যদি লগ্নের ওপর না পড়ে বা লগ্নপতির ওপর না থাকে, তাহলে কিন্তু এরা অনেক শরীর স্বাস্থ্যের দিকে অনেক ভালো যায় এদের শরীর স্বাস্থ্য। লগ্নের অধিপতি লগ্নে অবস্থান করলে পরবর্তী যে বিষয়টা দেখতে পাবেন সেটা হচ্ছে এরা সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে অগ্রসর হয় এবং এদের একটা সুনাম বা যে কোনো কর্মে গেলে এদের সুনাম কিন্তু বৃদ্ধি ঘটে। মানুষের কাছে এদের গুরুত্ব থাকে এদের কথার। এরা যখন কোনো কথা বলবে এদের কথার দেখবেন গুরুত্ব থাকে। কিন্তু যাদের লগ্নপতি উইক তাদের ক্ষেত্রে কি হয়, সমাজে প্রতিষ্ঠা পেতে বা সমাজের কাছে গ্রহণযোগ্যতা তাদের একটু কম হতে পারে। সেটা বিভিন্ন গ্রহের ওপর নির্ভর করবে, কোন গ্রহ আপনার লগ্নপতি তার ওপর। যদি আপনার লগ্নে লগ্নপতি শুভ গ্রহে অবস্থান করে, মানে ধরুন বুধ, বৃহস্পতি বা শুক্র, এরম ধরনের যদি গ্রহ অবস্থান করে, তাহলে দেখবেন এদের মধ্যে এই ব্যাপারগুলো আপনি বেশি দেখতে পাবেন। এরপর লগ্নের অধিপতি যদি দ্বিতীয় ঘরে অবস্থান করে, দ্বিতীয় ঘর আমাদের ফুড, ফিনান্স, বাণী, ফ্যামিলি ভ্যালু, এগুলোকে ডিনোট করে। তো সুতরাং লগ্নের অধিপতি যদি দ্বিতীয় ঘরে অবস্থান করে তাহলে এরা কিন্তু একটু অনেক সময় ফুডি হয়। ফুডি ইন দ্য সেন্স খাওয়া দাওয়া করতে বেশি ভালোবাসে বা এরা ফ্যামিলির সাথে জুড়ে থাকতে চায়। আর কি করে, লগ্নের অধিপতি দ্বিতীয় ঘরে অবস্থান করলে এরা একটু বেশি কথা বলতে ভালোবাসে বা এদের বাণী খুব ভালো হয়। অর্থের জন্যও ভীষণ ভালো যোগ এটা। লগ্নের সাথে যদি দ্বিতীয় কানেক্টেড হয় এবং তার সাথে যদি কোনোভাবে 11th লর্ড কোনোভাবে কানেক্টেড হয়ে যায়, এটা কিন্তু প্রবল ধনযোগের সৃষ্টি করে। অর্থের দিক থেকেও এটা খুব ভালো যোগ। এরা ফ্যামিলির সাথে খুব ভালো রিলেশান থাকে এদের এবং ফ্যামিলির সাথে জুড়ে এরা থাকতে ভীষণ ভালোবাসে। আর কি, লগ্নের অধিপতি যদি দ্বিতীয় ঘরে অবস্থান করে এরা
প্রাথমিক পর্যায়ে স্ট্রাগল থাকলেও পরবর্তী সময়ে দেখবেন এটা ধীরে 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 ডেভেলপমেন্টের জায়গায় পৌঁছয়। লগ্নের অধিপতি দ্বিতীয় ঘরে অবস্থান অর্থের জন্য যেমন ভালো, বাণীর জন্যও ভালো, পারিবারিক দিকে সম্পর্কের জন্য এটা ভালো। কিন্তু যদি কোনো মেলিফিক অ্যাসপেক্টস এখানে থাকে বা লগ্নের অধিপতি দ্বিতীয় ঘরে কোনো পাপ প্রভাবযুক্ত হয়, তাহলে কিন্তু অর্থের দিকে সেভিংসের ক্ষেত্রে এদের সমস্যা আসে এবং খাদ্য তালিকায় কিছু বদভ্যাস আপনি দেখতে পাবেন। মানে রিচ ফুড গ্রহণ করা বা কোনো রকম বাজে খাবারের দিকে বা নেশার দিকে আকৃষ্ট হওয়া, এগুলো কিন্তু দেখতে পাবেন, বিশেষ করে রাহুর প্রভাব যদি থাকে। লগ্নের অধিপতি এরপর যদি তৃতীয় ঘরে অবস্থান করে, থার্ড হাউস ইউর এফর্টস, আপনি কি এফর্ট দেবেন, আপনার কমিউনিকেশান কেরাম, আপনার ভাইয়ের সাথে রিলেশান কেরাম, আপনার প্রতিবেশী সার্কেলে আপনার প্রভাব কেরাম বা কেরাম রিলেশান আপনার সাথে মেনটেন করে চলবেন, এগুলো সব তৃতীয় ভাব থেকে আমরা দেখা হয়। কমিউনিকেশান স্কিল কেরাম, হাতের দ্বারা কোনো কর্ম, এটাও থার্ড হাউস। তাহলে আপনার লগ্নের অধিপতি যদি তৃতীয় ঘরে অবস্থান করে, এদের কিন্তু জীবনে এফর্টের মাত্রা বাড়ে, এদের কিন্তু বিভিন্ন কাজে এফর্ট দিতে হয় বেশি। প্রতিষ্ঠা হয়তো একবারে পেল না, 4-5 বার এফর্ট দেওয়ার পর প্রতিষ্ঠার জায়গাটা ঠিক হলো। কিন্তু এরা কিন্তু প্রচণ্ড পরিশ্রমী হয়, এদের মধ্যে কিন্তু স্কিলও থাকে, কোনো রকম আর্টিস্টিক স্কিল বলুন, এরা বাদ্যযন্ত্র বাজানোর ক্ষেত্রে বলুন, স্পোর্টসের জন্যে বলুন, বা কোনো রকম এমন কোনো যেখানে ধরুন হাতের দ্বারা কোনো কাজ সম্পন্ন করতে হবে, এই ধরনের কর্মে এরা কিন্তু পারদর্শী হয়। অনেক সময় এরা কিন্তু একটু লড়াকু মনোপ্রবৃত্তির হয়। যদি ধরুন লগ্নপতি মঙ্গল হয়ে তৃতীয় ঘরে অবস্থান করছে বা শনি হয়ে তৃতীয় ঘরে অবস্থান করছে, এরম ক্ষেত্রে এরাকে একটু লড়াকু মনোপ্রবৃত্তির হয়। মানে যে কোনো অধিকার যে কোনোভাবে আমার আদায় করে নেব, এই মেন্টালিটি কিন্তু এদের দেখতে পাওয়া যাবে। লগ্নের অধিপতি তৃতীয় ঘরে অবস্থান কিন্তু সাধারণভাবে অশুভ নয়, কিন্তু জীবনের ক্ষেত্রে এফর্টের মাত্রা একটু বেশি দিতে হয় এদের। কিন্তু এদের মধ্যে আর্টিস্টিক স্কিলও যেমন থাকে, এরা যে কোনো রকম মিডিয়া সেক্টর, ক্যামেরা ওয়ার্ক বা ধরুন পাবলিশিং, অ্যাডভার্টাইজমেন্ট সেক্টরে এদের জন্যে ভীষণ ভালো। এরপর আসি লগ্নের অধিপতি চতুর্থ ঘরে অবস্থান করে। চতুর্থ ঘর আমাদের কমফর্টস, মা, সুখ, ফ্যামিলি, গাড়ি বাড়ি, এগুলো সব চতুর্থ ঘর থেকে, প্রাথমিক এডুকেশন। যখন লগ্নের অধিপতি চতুর্থ ঘরে অবস্থান করে, যদি দশমে কোনো গ্রহ না থাকে, এরা কিন্তু একটু লেজি হয়ে পড়ে। সুখ অর্জনের জন্য এটা খুব ভালো প্লেসমেন্ট, জীবনের সমস্ত সুখ এরা কিন্তু অর্জন করতে পারে যদি শুভভাবে অবস্থান করে। ধরুন শুক্র, চন্দ্র যারা দিগ্বলী হয় চতুর্থভাবে, এরম গ্রহ যদি লগ্নপতি হয়ে চতুর্থে অবস্থান করে, এরা কিন্তু সমস্ত সুখ অর্জন করে। মায়ের সাথে অ্যাটাচমেন্ট, পরিবারের সাথে অ্যাটাচমেন্ট এদের কিন্তু ভালো থাকে, কিন্তু এরা একটু অনেক ক্ষেত্রে একটু লেজি প্রকৃতির হয়ে পড়ে। এর সঙ্গে যদি 11th কোনোভাবে কানেক্টেড হয়, তাহলে পারিবারিক সূত্রে ধরুন লাভ বা কোনো রকম বাড়িঘর, এগুলো কিন্তু এরা ভালো মাত্রায় পেয়ে থাকে, গাড়ি বলুন। এর সঙ্গে যদি ভেনাস কানেক্টেড হয়, এই ব্যাপারগুলো আপনারা দেখতে পাবেন। লগ্নের অধিপতি চতুর্থ ঘরে অবস্থান কিন্তু শুভ, এদের বুদ্ধিমত্তাও যথেষ্ট ভালো থাকে এবং বিভিন্ন ধরুন সোশ্যাল ওয়ার্ক বা ধরুন সমাজের সাথে জুড়ে যে কর্ম, এরা কিন্তু করতে ভালোবাসে। এরপর আসি লগ্নের অধিপতি যদি পঞ্চম ঘরে অবস্থান করে। পঞ্চম ঘর আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের সন্তান, আমাদের রোম্যান্স, পূর্বপুণ্যের ভাব, যে কোনো আর্টিস্টিক স্কিল, এগুলো কিন্তু পঞ্চম ভাব থেকে আমরা দেখা হয়। সুতরাং লগ্নের অধিপতি পঞ্চম ভাবে অবস্থান করা ভীষণ শুভ ধরা হয়। এরা এডুকেশনের জন্য যেমন ভালো, আবার বুদ্ধিমত্তাও যথেষ্ট ভালো থাকে এবং এদের মধ্যে মানে আধ্যাত্মিকতার যে ব্যাপার, এটা কিন্তু আপনারা দেখতে পাবেন। যে কোনো রকম শিক্ষা অর্জনের ক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো যোগ। এরা মানসিকভাবে খুব শুভ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি হয় সাধারণত, যদি কোনো কুপ্রভাবযুক্ত না হয় লগ্নপতি এখানে। এদের প্রতিষ্ঠার জন্য এটা ভালো, জীবনের নেম ফেম এগুলো অর্জন করার জন্য এটা খুব ভালো যোগ। লগ্নের অধিপতি যদি পঞ্চমে অবস্থান করে শুভ হয়ে, সাধারণ দৃষ্টিতে এটা খুব ভালো যোগ। এরপর আসি লগ্নের অধিপতি যদি ষষ্ঠ ঘরে অবস্থান করে। ষষ্ঠ ঘর থেকে আমরা রোগ, ঋণ, রিপু, শত্রু, দুর্ঘটনা, ডে টু ডে অ্যাক্টিভিটি, এগুলো সব দেখি। সুতরাং লগ্নের অধিপতি যখন ষষ্ঠে যায়, তাহলে কি হয়, মানুষের মধ্যে একটু অ্যাগ্রেশন বাড়িয়ে দেয়। এদের সাথে মানে দৈনন্দিন কর্মে এদের বেশি ব্যস্ত থাকতে হয়, বিজি থাকতে হয়। বিজি শিডিউল আমরা যেটাকে বলি জীবনের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এরা খুব ভালো লজিক্যাল ভাবে কথা বলতে পারে মানুষের সাথে। এবার ধরুন কেউ যদি লয়ার হয় বা সেবামূলক কর্মের সাথে যুক্ত থাকতে পারে, কেউ ডাক্তার হলো, কেউ লয়ার হলো, কোর্ট রিলেটেড কর্ম, কোনো
এই ধরনের কাজে যে সমাজসেবামূলক কর্ম, এই ধরনের কর্মের সাথে কিন্তু এরা যুক্ত থাকতে পারে। শারীরিক দিকে কিছু ট্রাবল আসতে পারে যখন লগ্নপতি ষষ্ঠে গিয়ে অবস্থান করে। যদি এর সঙ্গে মঙ্গল, শনি এই ধরনের প্ল্যানেটের প্রভাব যুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু শারীরিক দিকে কিছু সমস্যা কিন্তু দিতে পারে। এবার কোন গ্রহের সংমিশ্রণে সেটা তৈরি হবে তার উপর নির্ভর করে কী ধরনের শারীরিক পীড়া আপনার হতে পারে। ষষ্ঠ ঘর আপনার প্রারব্ধের ঘর, সুতরাং আপনাকে যতক্ষণ না সেই প্রারব্ধ কর্ম কমপ্লিট করবেন ততক্ষণ কিন্তু আপনার মুক্তি ঘটবে না। সুতরাং লগ্নপতি ষষ্ঠ ঘরে অবস্থান এটা খুব কার্মিক প্লেসমেন্ট। আপনাকে কিন্তু জীবনে বিজি থাকতে হবে, মানে যে ধরনের কর্মের সাথে আপনি যুক্ত থাকবেন সেগুলো ফুলফিল করতে হবে এবং পরিবারের ওপরে অনেক দায়িত্ব নিতে হবে, কারণ চতুর্থের তৃতীয় ভাব। সুতরাং এই ব্যাপারটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। লগ্নপতি ষষ্ঠ ঘরে অবস্থান করলে আপনাদের জীবনে সংগ্রামের মাত্রাটা বেশি থাকতে পারে। এরপর আসি লগ্নপতি সপ্তমভাবে যদি অবস্থান করে। সপ্তম ভাব থেকে আমরা বিচার করি লাইফ পার্টনার, বিজনেস স্টেটাস, এগুলো সব দেখি। তাহলে লগ্নপতি যখন সপ্তমে যায়, এদের সাথে এরা বিজনেস মাইন্ডেড পিপল হয় জেনারেলি। পার্টনারের সাথে জুড়ে কোনো কর্ম করা, পার্টনারের সাথে রিলেশন কিন্তু এদের খারাপ থাকে না, কিন্তু হেলথের জন্য একটু খারাপ। কারণ কি, লগ্নপতি মারকভাবে গিয়ে অবস্থান করছে, ঠিক তার বিপরীতে কিন্তু লগ্নের প্রতি দৃষ্টিও আছে। লগ্নে যে গ্রহ বসবে সপ্তমে, তার দৃষ্টিও লগ্নে পড়বে, সপ্তম দৃষ্টি। সুতরাং লগ্নে কিন্তু দৃষ্টি পড়ার কারণে এদের কিন্তু যদি সমস্যা আসেও যে কোনো জায়গা থেকে এরা উদ্ধার পেয়ে যায়, উদ্ধার পাবেই। কিন্তু শারীরিক দিকে কিছু ট্রাবল এদের থাকে। এরা অল্পেতেই অন্যের কথায় আকৃষ্ট হয়ে পড়ে বা অন্যের প্রতি আকর্ষণ বৃদ্ধি ঘটে যায়। রোম্যান্সের ক্ষেত্রে এরা কিন্তু অল্পেই জড়িয়ে পড়ে অন্যের সাথে, কিন্তু পার্টনারের সাথে এদের রিলেশান কিন্তু ভালো থাকে, বা পার্টনারের সাথে মানসিক কানেকশান এদের কিন্তু ভালো থাকে। বিজনেস মাইন্ডেড পিপল হয়, বিজনেস করার জন্য এটা খুব ভালো যোগ। এরা সমাজের সাথে জুড়ে থাকতে বেশি পছন্দ করে, তাদের লগ্নের অধিপতি সপ্তমে আছে। তো সুতরাং ওভারঅল এই প্লেসমেন্টটা কিন্তু ভালো মন্দ মিশিয়েই দেখতে পাই। লগ্নের অধিপতি অষ্টমে অবস্থান করলে অষ্টম ঘর থেকে আমরা বিচার করি কি আমাদের ফেলিয়ার, অবস্ট্রাকশান। অষ্টম ঘর থেকে আমরা বিচার করি তন্ত্র, অকাল্ট, এই ব্যাপারগুলো। অষ্টম ঘর থেকে ডেথ, রিবার্থ, এগুলো সব অষ্টম ঘর থেকে বিচার হয়। তাহলে অষ্টম ঘর একটা হেভি হাউস। সুতরাং লগ্নের অধিপতি যখন অষ্টমে গিয়ে অবস্থান করে, তখন এই ব্যক্তিদের মধ্যে বারবার ফেলিয়ারের মাত্রাটা আপনি দেখতে পাবেন। যে কোনো কর্ম করতে যাবে তার আগে বাধাপ্রাপ্ত হয়। শারীরিক দিকের জন্য কোনো লং টার্ম পীড়া জীবনে থাকে, কোনো একটা পীড়া যেটা দীর্ঘকালীন সময় ধরে তাকে ভোগ করতে হবে। সেটা মানসিক পীড়া হতে পারে, শারীরিক পীড়া হতে পারে, যে কোনো দিক থেকে। পিতার সাথে রিলেশনের ক্ষেত্রে এখানে দেখি যে সমস্যা দেয়, বা পিতা অল্প বয়সে মারা যেতে পারে যদি সূর্যচারে দুর্বল থাকে। এরা অকাল্ট, তন্ত্র, এইসব দিকে গেলে কিন্তু ভালো সুনাম বৃদ্ধি হয় এদের। কারণ কি, এটা খুব ভালো প্লেসমেন্ট। লগ্নের সাথে যখন অষ্টমের কানেকশান হয় এই ধরনের কর্মের জন্যে ভীষণ ভালো প্লেসমেন্ট, কিন্তু এদের জীবনে বাধা বিপত্তির মাত্রাটা একটু বেশি থাকে। তো সুতরাং এটার প্রধান রেমেডি হচ্ছে এদের অ্যাস্ট্রোলজি বা অকাল্ট, তন্ত্র এই ধরনের কাজের সাথে যুক্ত থাকলে এই নেগেটিভ প্রভাবটা অনেকটা কমে যায়। এরপর আসি লগ্নের অধিপতি যদি নবমভাবে অবস্থান করে। নবম ভাব থেকে কি বিচার হয়? আমাদের ভাগ্য, গুরু, ডিভাইন ব্লেসিংস, আমাদের ট্র্যাডিশন, আমাদের বলুন পূর্বপুণ্যের একটা পার্ট, মানে আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ আমরা নবম ভাব থেকে দেখি। মানে আমাদের পূর্বপুরুষদের যে ব্লেসিংস সেটা আমরা নবম ভাব থেকে দেখি। আর কি দেখি? দূরযাত্রা দেখি, আর কি দেখি? উচ্চশিক্ষা দেখি, এই ধরনের বিষয়গুলো দেখি। সুতরাং লগ্নের অধিপতি যখন নবমে গিয়ে অবস্থান করে এরা খুব লাকি হয়। নিজের চেষ্টায় এরা ভাগ্যের উন্নতি ঘটায়। এরা বাবার সাথে কিন্তু বাবার হেল্প যেমন পায়, বাবার সাথে কিছু ক্ষেত্রে রিলেশনের মাত্রা কিন্তু খারাপ থাকে। কখন? যখন সূর্য যদি লগ্নপতি হয়ে নবমে অবস্থান করে, বা শনি বা মঙ্গল এই ধরনের অগ্নিকারক গ্রহ বা শনির মতন প্ল্যানেট যখন গিয়ে অবস্থান করে, তখন পিতার সাথে রিলেশনের জায়গায় কিছু সমস্যা হয়। কিন্তু এরা জীবনে একাধিক ভ্রমণও যেমন হয়, ডেভেলপমেন্টের জন্য এটা খুব ভালো যোগ। এরা ভাগ্যের স্বাদ পায় যদি প্ল্যানেট দুর্বল না হয় নবম ঘরে এবং মেলিফিক প্রভাবযুক্ত না হয়, মানে দুষ্প্রভাবযুক্ত যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু এরা জীবনে সফলতার মাত্রাটা খুব ভালো পরিমাণ পায়। এরপর আসি লগ্নের অধিপতি দশম ঘরে। দশম ঘর আমাদের কর্মের ঘর। দশম ঘর নেম, স্ট্যাটাস, ফেম, এগুলো সব দশম ঘর থেকে দেখা হয়। ওভারঅল কর্ম আমাদের লাইফের। সেখানে যখন লগ্নের অধিপতি অবস্থান করে এরা খুব স্ট্রং মেন্টালিটির হয়। এরা চট করে কারুর কথা শুনতে পছন্দ করে না, নিজেই নিজের বস।
এরা বিজনেস মাইন্ডেড, এরা সাধারণত এরা দেখবেন, অনেকে দেখবেন যাদের লগ্নের অধিপতি দশম ঘরে খুব স্ট্রং হয়ে অবস্থান করে, নিজেরা বিজনেস করতে চায়, কারণ কারুর অধীনে কর্ম করা বা কারুর অধীনে থাকা এরা কিন্তু পছন্দ করে না সাধারণত। যদিও কর্ম করে তারা ডিক্টেটারশিপ রাখে, মানে কর্মের ক্ষেত্রে তারা ডিক্টেটারশিপ করতে চায়, মানে আমি বস, আমার আন্ডারে সবাই থাকবে, এইরকম ধরনের একটা মেন্টালিটি লগ্নলট যখন দশমে গিয়ে অবস্থান করে শুভভাবে এটা থাকে। এরা খুব স্ট্রং মেন্টালিটির পিপল হয়, মানে মানসিক দৃঢ়তা এদের মধ্যে থাকে। প্রতিষ্ঠার জন্য, নাম যশ অর্জন করার জন্য এটা খুব ভালো প্লেসমেন্ট। লগ্নের অধিপতি যদি দশমে অবস্থান করে, খুব ভালো প্লেসমেন্ট এটা। এরপর যদি লগ্নের অধিপতি একাদশ ঘরে অবস্থান করে, এটা জ্ঞানের জন্য ভালো, কিন্তু এরা চাহিদা প্রবণ ব্যক্তি হয়। জীবনের চাহিদার মাত্রাটা প্রচুর থাকে, কারণ 11, 3rd and 7th কাম হাউস মানুষের মধ্যে চাহিদা প্রবণতা বৃদ্ধি ঘটায়। ওয়ান আফটার আনাদার ডিমান্ড, একটা মিটলো আর একটা চাই, আর একটা মিটলো আর একটা চাই। জীবনে কিন্তু লাভ করার জন্য ভীষণ ভালো, এরা সোশ্যাল হয়, সমাজের সাথে জুড়ে এরা থাকতে ভালোবাসে। ক্লাব, সোসাইটি এরা কিন্তু বেশ ভালোবাসে এবং মানুষের সাথে মিশতেও পারে। লগ্নলটের একাদশ ঘরে অবস্থান শারীরিক দিকে কিছু ট্রাবল দেয়, যদি এর সঙ্গে মেলিফিক গ্রহ যুক্ত হয় তখন কিন্তু শারীরিক দিকে, কারণ ষষ্ঠের ষষ্ঠ ভাব, সুতরাং সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে এরা শারীরিক পীড়াগ্রস্ত হতে পারে। এরপর লগ্নের অধিপতি দ্বাদশে অবস্থান করে, এদের মধ্যে জীবনে বারবার বাধা বিপত্তির মাত্রাটা বাড়ে। এরা যদি বাড়ি থেকে দূরবর্তী স্থানে যায় তাদের কিন্তু এদের জন্য ভালো। এরা একাকিত্বে থাকতে ভালোবাসে, এর সঙ্গে যদি চতুর্থপতি দ্বাদশে থাকে তাহলে জানবেন শিওর এরা বাড়ি থেকে দূরবর্তী স্থানে উন্নতির প্রবল হবে এদের, কিন্তু বাড়ির কাছে থাকলে সমস্যা বৃদ্ধি ঘটবে। এরা আইসোলেশন পছন্দ করে, মাঝে মাঝে একাকিত্ব, এই ব্যাপারগুলো, এরা কিন্তু স্পিরিচুয়াল মাইন্ডেড হয়। এদের জীবনের লস বা কোনো কিছু নিজে তৈরি করে সেটা ছাড়তে হতে পারে একটা সময়, নিজে না ছাড়লে পরিস্থিতি ঠিক ছাড়িয়ে নেবে। সুতরাং এদের কিন্তু ত্যাগের মাত্রাটা জীবনে বেশি থাকে, অনেক কিছু ত্যাগ করতে হতে পারে বা অনেক কিছু লস করতে হতে পারে জীবনে। একাধিক সমস্যাগ্রস্ততা এদের মধ্যে থাকে, এদেরকে সমাজের জন্য বা এদের পরিবারের জন্য এদের অনেক কিছু করতে হয়, কিন্তু করে নামের জায়গাটা একটু কম থাকতে পারে। যদি লগ্নলট দুর্বল হয় এই ব্যাপারগুলো বেশি দেখতে পাবেন, কিন্তু শুভ প্রভাবযুক্ত হলে দ্বাদশে তাহলে কিন্তু এই প্রভাবগুলো কম হবে। অনেক ক্ষেত্রে শারীরিক পীড়ার কারণে 1 থেকে 2 বার হসপিটালাইজেশন, এর সঙ্গে যদি ষষ্ঠ কানেক্টেড হয়ে যায় তাহলে এই ব্যাপারগুলো বেশি দেখতে পাওয়া যায়। কিন্তু ওভারঅল লগ্নলট দ্বাদশে অবস্থান করলে জীবনে বাধার পর অগ্রগতি, একাধিক স্ট্রাগলের পর জীবনে প্রতিষ্ঠা আসা, এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। সুতরাং আজকে আলোচনা করলাম লগ্নের অধিপতি দ্বাদশে অবস্থান করলে, মানে দ্বাদশ ঘরে অবস্থান করলে, মানে এই কালপুরুষের যে দ্বাদশ ঘর সেখানে অবস্থান করলে কি হতে পারে। আপনার লগ্ন যেখানে লেখা আছে সেখান থেকে এই ঘরগুলোকে কাউন্ট করুন, তাহলেই বুঝতে পারবেন আপনার জন্য আমি যেগুলো বললাম তার সাথে মিলিয়ে দেখবেন যে রেজাল্টের সাথে কতটা সমতা আছে। আজকের জন্য এই পর্যন্ত, নেক্সট দিন অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের জন্য ধন্যবাদ।